তেল লাগবে না কোনো দামি জ্বালানি। ব্যাটারির শক্তিতে এখন রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে নান্দনিক এক জিপ গাড়ি। অভাব আর প্রতিকূলতাকে জয় করে ছাদখোলা এই হলুদ জিপটি তৈরি করেছেন কলেজ শিক্ষার্থী সোহেল, যা দেখে এখন রীতিমতো তাজ্জব এলাকাবাসী। সোহেল মিয়া থাকেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালাদি এলাকায়। পড়াশোনা করছেন সরকারি মুরাপাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে। তবে তার নেশা আর উদ্ভাবনের চিন্তা তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। অদম্য ইচ্ছা শক্তির জোরে তিনি তৈরি করেছেন 5 সিটের এই আধুনিক জিপ। মূলত শখের বসে বানানো হয়েছে। আমি একদম অটো দিয়ে যাইতেছি, তারপর তখন উল্টে যেতেছিল ভাঙা রাস্তার কারণে আমাদের এলাকার। তারপর আমি ড্রাইভারে জিজ্ঞেস করলাম এটা কি 3 চাকা অটো 4 চাকা হয় না? উনি উত্তর দিল 4 চাকা হয়, কিন্তু এখনো আমাদের এদিকে আসে নাই, আর এটা ঝুঁকিপূর্ণ। 4 চাকা রিস্ক কম, ঝুঁকি কম, কিন্তু 3 চাকা ঝুঁকি বেশি। ওই চিন্তা ভাবনায় আমি নিজের শখের পাশে নিজের প্রচেষ্টার চিন্তা ভাবনায় এটা আমি বানাইছি। সোহেলের এই পথ চলা মোটেও সহজ ছিল না। বাবা ফিরোজ মিয়ার অভাবের সংসারে পড়াশোনার খরচ চালাতে নিজেই কাজ করেন বালুর গদিতে। সেই কষ্টের উপার্জিত অর্থ থেকে টাকা বাঁচিয়ে একে একে কিনেছেন গাড়ির খুচরা যন্ত্রাংশ। দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে বাস্তবে রূপ দিয়েছেন নিজের স্বপ্নকে। 7 ফুট দৈর্ঘ্য আর 3.5 ফুট প্রস্থের এই জিপটিতে রয়েছে উন্নত ব্রেক সিস্টেম সহ 5 জন যাত্রী ধারণের সক্ষমতা। ছাদখোলা এই গাড়িটি দেখতে প্রতিদিন সোহেলের বাড়িতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা উৎসুক মানুষ। ছোটখাটো কিছু ফিনিশিং বাকি থাকলেও এরই মধ্যে এটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পরিবারের সদস্যরা বলেন সোহেল ছোটবেলা থেকেই খুব মেধাবী। নিজের উপার্জিত টাকা পড়াশোনা করে যে এত সুন্দর একটি গাড়ি বানাবে তা আমরা ভাবতেও পারিনি। সরকারি সহযোগিতা পেলে সে আরো বড় কিছু করতে পারবে। আমাদের এলাকার একটা গর্ব, যা আমাদের মাথায় এগুলো ধরবে না। এগুলো সাধারণত মানুষ বানাইতে পারে না। ভালো সে যদি আরো পড়ালেখা করতো তাহলে আরো ভালো কিছু করতে পারতো। তার মধ্যে যেটুক মেধাবী আছে সেটুক দিয়ে সে আমাদের খুব সুন্দর একটা পছন্দের বানাইছে। গাড়ি বানা শিখে মনে করো ছোটবেলাতে মাথা ফেলা দিলে ভালো, পড়ালেখা চোখে ফেলা দিলে এটা লেগে মাথা ফেলা দিলে ভালো। বানি হয়েছে তো নিজে নিজে কাম শিখিয়া তো গাড়ি নিজে করে বানাইছে, কোনো মানুষের কোনো সহযোগিতা লাগে নাই। মনে করি যে গাড়িটা বানাইছে খুব নিজের ব্রেনের আল্লাহ দিলে বানাইছে, কিন্তু কষ্ট হচ্ছে বানাইছে। না করছি তারপরও হয় মনে করেন নিজের উদ্যোগে বানাইছে। নিজের মেধা দিয়ে আগে অনেক কিছু যেমন লাইট, এরপরে মোবাইল, এগুলো ইয়ে করতো, অনেক মানে মেকানিকের মতো করতো, অনেক কাজ করতো। নিজেরাই এটা দেখে মানে মুগ্ধ হয়ে গেছি যে কিভাবে সে এটা তৈরি করলো। সোহেলের এই উদ্ভাবনী মেধার প্রশংসা এখন সবার মুখে মুখে। স্থানীয় প্রশাসনও জানিয়েছেন তার পাশে থাকার কথা। পৌরসভার সোহেল নামে একটি ছেলে, সে একটি গাড়ি তৈরি করেছে। আমাদের এখানে ইঞ্জিন এবং লোকাল পার্টস ইউজ করে সেই গাড়িটি তৈরি করেছে। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগেও একটি ছেলে গো কার্ট তৈরি করেছিল, সেটি উনি নিজে চালিয়ে ছেলেটিকে উৎসাহ দিয়েছেন এবং সরকারি সাহায্যের কথা বলেছেন। একই সাথে আমরাও আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই ছেলেটিকে যাতে আরও সুন্দর কিংবা আধুনিকতার সাথে মিল রেখে গাড়ি তৈরি করতে পারে সেভাবে আমরা উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করছি এবং আমরা অচিরেই তাকে ডাকবো আমাদের উপজেলাতে, ডেকে একটি প্রদর্শনীর ব্যবস্থা আমরা করবো। সোহেলের এই জিপ গাড়িটি কেবল একটি যানবাহন নয়, বরং এটি তরুণ প্রজন্মের মেধা আর স্বপ্নের এক জীবন্ত প্রতিফলন। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সোহেলদের হাত ধরেই বদলে যেতে পারে দেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ। রাকিবুজ্জামান, বাংলা টিভি।